বিয়েবাড়িতে আমরা প্রায় সময় দেখি খাসির রেজালা কিংবা গরুর রেজালা রান্না করে, কিন্তু এই খাসি এবং গরুর রেজালা ছাড়াও আমরা যদি মুরগি দিয়েও রেজালা তৈরি করতে পারি, মন্দ হয় না, ভালোই হয় আমার মতে। আসমা তোমাদের মাঝে হাজির হলাম মুরগির রেজালা রেসিপি নিয়ে। এই রেসিপিটা তৈরি করতে হলে আমার প্রথমে লাগবে 1.5 কেজি ওজনের একটা ব্রয়লারের মুরগি, আর লাগবে বাকি মশলা। তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। প্রথমে আমি ব্রয়লারের মুরগিটা সাদা তেল দিয়ে ভেজে নিলাম। ভেজে নেওয়ার সময় খেয়াল একটু লেবুর রস দিয়ে দিতে হবে, এটা অবশ্যই দিতে হবে, কারণ এই লেবুর রসটা দিলে মাংসের মধ্যে যে একটা ব্যাড ফ্লেভার আসে ওইটা চলে যায়, কোনো বাজে গন্ধটা থাকে না। শুধু এই রান্নাতে এই প্রসেস অবশ্যই করতে হবে, এটা যাতে ভুল না হয়। হালকা ভাজতে হবে, বেশি লাল লাল না, হালকা ভেজে আমি উঠিয়ে ফেলবো। তারপরে দিয়ে দিব আমি পেঁয়াজ 2 কাপ পরিমাণ, একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে। দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ, গরম মশলা, তেজপাতা, আদা বাটা দিতে হবে 2 চামচ, এবং রসুন বাটার পরিমাণটা একটু বেশি লাগে রেজালাতে। এখানে রসুন বাটা দিব আমি 4 চা চামচ পরিমাণ, এবং আদা বাটা দেব 2 চা চামচ পরিমাণ। তারপরে পরিমাণ মতো লবণ দিতে হবে। দিয়ে যখন একটু নরম হয়ে আসবে পেঁয়াজটা, তখন আমি দিয়ে দিব হালকা পানি। হালকা পানি এই জন্যই দিব যাতে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায়। এবং আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চামচ এবং মরিচের গুঁড়া 1 চামচ। যেহেতু আমি আগে কাঁচামরিচ অ্যাড করেছি, সেই জন্য আমি মরিচের পরিমাণ 1 টেবিল চামচ পরিমাণই দিব। দিয়ে ভালোভাবে নাড়াতে হবে। এবং দিয়ে দিব কালো এলাচ, 2টা কালো এলাচ দিয়ে দিলাম। নর্মাল এলাচও দিয়েছি 3-4টা। কালো এলাচটা দিলে ফ্লেভারটা একটু সুন্দর আসে। একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে রেজালা তৈরি করতে হয় সেটাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি আমি। তারপরে পরিমাণ মতো লবণ দিব, এবং আদা রসুন কষানোর সময় সামান্য দিয়েছিলাম, এখন পরিমাণ মতো দিয়ে দিলাম বাকিটুকু। একটু ভালো মতো কষানো হয়ে গেলে ভাজা মাংসগুলি দিয়ে দিব। মাংসটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায়, এই জন্য চুলার আঁচটা একটু মিডিয়াম হিটে দিতে হবে। দিয়ে অনবরত নাড়তে হবে যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিশে যায় এবং লবণগুলো ভালোভাবে ঢুকে, এবং মাংসে একটু নরম সফটি টাইপের হয়ে যাবে। যেহেতু আমি মাংসটা বেশি একটা ভাজাটা লাল লাল করা হয়নি, সেহেতু মাংসের ভিতরে একটু জুসি টাইপের হবে। ভালোভাবে নাড়ানোর পরে আমি দিয়ে দিব শাহি জিরা 1 টেবিল চামচ পরিমাণ। এই জিরাটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতেও অসাধারণ লাগে। তারপর ভালো মতো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, হালকা পানি দিব 1 কাপ পরিমাণ, বেশি না। দিয়ে ভালোভাবে কষাতে হবে। কষানোর পরে আমি এইখানে অ্যাড করব আগে থেকে ভেজে টেলে রাখা এবং গুঁড়ো করে রাখা গরম মশলার গুঁড়ো সামান্য দিয়ে দিব। আমি গোটা মশলাও দিয়েছি, কিন্তু এখন গরম মশলার ফাঁকি হালকা দিব। এতে করে রেজালার ফ্লেভারটা খুবই অসাধারণ আসে এবং বিয়েবাড়ির মতনই গ্রানটা পাবেন এভাবে রান্না করলে। কিছুক্ষণ কষানোর পরে আমি অ্যাড করব 2 কাপ পরিমাণ দুধগুলো আমি আগেই জাল দিয়ে রেখেছিলাম, জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। 2 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিব। আমি কিন্তু এখানে আর কোনো পানি অ্যাড করব না। এই দুধের পানি এবং আগে 1 কাপ পানি দিয়েছি, এতেই রান্না হয়ে যাবে। যেহেতু আমি ঝোলটা রাখবো গায়ে গায়ে, সেজন্য আমি আর কোনো পানিও অ্যাড করব না। ডিম আছে, আস্তে আস্তে মাংসটা হালকা ঢেকে দিতে হবে, এবং 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম সবার শেষে। দিয়ে তারপরে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়া উপর দিয়ে আমি 5 মিনিট দমে রেখে দেব। যখন তেলটা উপরে ভেসে উঠবে, তখন আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করব। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্তই ছিল।
তোমরাও বাসায় ট্রাই করবে, এভাবেই ঠিক রান্না করবে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।